নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বেজে গেছে এখন সকালের 8টা। সোনুকে দিয়ে চলে এসেছি। আসার পথে নিয়ে এসেছিলাম একটুখানি মাছ। মা ওদিকে মাছটা ধুচ্ছে। মাছটা কাটা মাছ নিয়ে এসেছি। ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে। এই যে শাকগুলো এনেছে, কেচনি শাক, তারপরে এদিকে আছে লোটে শাক, এগুলো ভাজাভুজি হবে। অনেক কিছু রান্না হবে আজকে, জানেন। আবার আজকে সংক্রান্তি, ঠাকুরমশাই আসবে। এদিকে আমাদের বাতাসা দেওয়ার কথা ছিল, তো আজকে মায়ের কাছে বাতাসা দিয়ে দেবো। এই যে মা এদিকে মাছটা ভাজছে, আর আমার ওদিকে মশলাটা বাটা হয়ে গেছে। নাড়াচাড়া করে দেবেন। হ্যাঁ, এই তো যাচ্ছি। আমি এদিকে মশলাটা বেটে দিলাম, মা এদিকে এই যে মাছটা ভাজছে। আর মা বললো সে প্রথমে আগে ফুলকপি আলু এই যে মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে যাক, শুনে খেয়ে চলে যাক স্কুলে, তারপরে আমাদের পরে এগুলো সারাদিন টুকটাক করে রান্না বান্না হবে। ভাতটা এদিকে হয়ে গেছে, নামিয়ে রেখে নিলাম। এবার আমি যাবো চান করতে। তাড়াতাড়ি আমাকে চানটা করে নিতে হবে, নাহলে আবার শুনুর ছুটির টাইম হয়ে যাবে। চানটা করে তবু আনতে গেলে এলে তবুও পুজো করতে পারবো। এই যে তাড়াহুড়ো করে চান করেই আমি চলে গেছিলাম শুনুকে আনতে। ওকে নিয়ে চলে এসেছি। আর সময় সুজি নিয়ে এলাম, যেহেতু হালুয়া নিয়ে যাবে। যাবো পুজো করে। যেমন তেমন করে জাস্ট সিঁদুরটা শুধু পরেই চলে গেছিলাম। শুনু ওদিকে রুটিন গুছাচ্ছে। এবার আমি এই যে পুজো করবো। আমি চান করে তাড়াহুড়ো করেই চলে গেছে। এই যে এদিকে আমার ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে। এবার মায়ের পুজোর জন্য এই যে সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। আমিও নিয়ে এসেছি চাঁদমালা, গুজিয়া। কাকাও নিয়ে এসছে চাঁদমালা আর ওই কলা। যাই হোক, তো যেহেতু মায়ের নামে এসছে যখন, জোগাড় যন্ত্র করে রেখে দিই, তারপরে শুনুকে খাওয়াবো। মা গেল দোকানে ওই বাতাসা আনতে, চান করে গেছে দোকানে, বাতাসা নিয়ে আসবে। আমি ততক্ষণ এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে নিই। কী আর করবো, ডবল ডবল যখন এসে গেছে মায়ের পুজোতেই লেগে যাবে। কিছুটা ফুল রেখে নিলাম। ঠাকুরমশাই কই এখনও তো ফোন করেনি, জানি না কী করছেন। তার আগে আমি গুছিয়ে গাছিয়ে রেখে নিই। বাস, সব বসে পড়েছি এদিকে তাড়াহুড়োতে। শুনুকে খাইয়ে দেবো বলেই কি, ওর আবার টিফিন করা বাকি আছে, জানেন, মানে ওই হালুয়াটা। একটু তাড়াহুড়ো করে মাছের ঝোল দিয়ে একটু খাইয়ে দিই ওকে। স্কুলে দিয়ে এলে আমার এবার নিশ্চিন্ত, ঝোপঝোপ। শুনুকে তো দিয়ে চলে এসেছি। ঠাকুরমশাই ফোন করেছিলেন, উনি নাকি 11:30টার সময় আসবেন। তো মা গেছে দোকানে বাতাস আনতে। এদিকে ঘর ধরে অবস্থা দেখুন, সব ছড়িয়ে ছিটিয়ে, যেগুলো সব কাচা হবে, জানেন। বিছানার অবস্থা দেখুন, গুছিয়েছিলাম আবার কেমন হয়ে গেছে। ওদিকে রান্নাঘরে রান্না হচ্ছে, টুকিটাকি কাপড়গুলো সব কাচবো। বাসন মাজা বাকি আছে, অনেক কাজ বাকি আছে এখন। মানে বলতে গেলে এখন কিছুই হয়নি, শুধু যেমন তেমন রান্নাটা করে শুনে খেয়ে গেছে, ওটাই ব্যাস। চলে এসেছি, তাড়াতাড়ি এখানে গোছাগুছি একটুখানি করে নিই। কী করবো আর বলুন, হয়ে গেছে তো, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। শুনিকেও তাড়াহুড়ো করে সুজিটা করে দিয়ে দিলাম। ও বললো হালুয়া নেবে না, আমি সুজি নিয়ে যাবো, সুজি ওকে দিয়ে দিলাম আজকে। মা ওদিকে লোটে শাকটা রান্না করে নিয়েছিল, আমি এদিকে এই যে কেচনি শাকটা রান্না করে নিলাম। এবার রান্নাঘরটাও গুছিয়ে নিলাম, ঝাঁট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার টুকিটাকি বাসনগুলো মেজে নেবো। মেজে নেওয়ার পরে মাছের তেলটা রান্না করবো নি, আর 50টা মাছের তেলটা রান্না করবো নি। টুকিটাকি বাসনগুলো মেজে নিই। মেজে নেওয়ার পরে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, কেচে নেবো তাড়াতাড়ি। বেজে গেছে 11:30। ঠাকুরমশাই তো কই এখনও আসেনি, দেখা যাক কখন আসবে। আমার এদিকে এই যে কাপড় কাচা হয়ে গেছে, সব ছাদে শুকনো দিয়ে এসেছি, 1 বালতির মতন কাপড়। সাথে এখানে বাসন মাজাও সব হয়ে গেলো, রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট। মা বাতাসা কিনতে গেছিলো, এই যে আলু নিয়ে এসছে। আর বাতাসাটা এখানে সকালবেলায় তো পুজোর জোগাড় করে রেখে দিয়েছিলাম, দেখিয়েছিলাম ভিডিওতে। এদিকে এই যে বাতাসা এবার কত কেজি আছে মা? 3 কেজি বাতাসা। এদিকে মা যে সিঁদুর গোলাচ্ছে, জানি না কখন আসবেন আমাদের ঠাকুরমশাই। এবার যাচ্ছি রান্নাঘরে, যে আলু বেগটাকে নিয়ে রাখতে। চুলটা আমার এখনও ভিজে, তাহলে কেন আমার শরীর খারাপ হবে না, কেন আমার গলা ব্যথা হবে না? কী করবো বলুন, মানে আর সময়ই পাইনি। চুলটাকে শুকনো করবো, সময়টাই আর হচ্ছে না। এদিক ওদিক
এই করতে করতে দিন শেষ। বাবারে হাঁপিয়ে পড়েছি, একটু জল তেষ্টা পেয়েছি, একটু জল খাবো, গলাটা একদম যেন শুকনো শুকনো লাগছে। কী তরকারি হচ্ছে একবার দেখিয়ে দিই। যে কেচনি শাকটা এসে তো রান্না করলাম আমি, এদিকে আগে থেকে হয়ে আছে এই যে মাছের তরকারি, আর এটা তো শোনার জন্য টিফিনে সুজি করেছিলাম, আর এটা এই যে লোটে শাক ভাজা। এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। দুপুরবেলা এসে পুজো করবে না কি জানি না, কিন্তু ওনার জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করছি ছুটে ছাটে। হ্যাঁ, নিয়ে আমার সব কাজই হয়ে গেলো। কী অবস্থা হয়েছিল ঘর দোয়ারের বলুন, স্কুল থেকে আসি, কিছু করার নেই, স্কুল খুলে গেছে মানে এখন এই অবস্থা। একটু আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, কি করব। এই যে ঠাকুরমশাই এসছে ওই পাড়া থেকে পুজো করে, মা এবার এই যে নিয়ে যাচ্ছে, এবার মার সাথে আমিও নিয়ে যাব। তুমি নিয়ে যাও, আমি একটা নিয়ে যাচ্ছি। কত সাথে ছড়ানো হয়ে গেল, এবারে কিছুটা নিয়ে এসেছি আমরা বাড়িতে, যেহেতু এখন গরম দিন আসছে, সবাই বাড়িতে একটু একটু পাবে, আর রেখে দেওয়ার পর বেজে গেছে 3টে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আমি দুজনে মিলে কড়াই করে নিলাম, ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এবার এগুলো ভাঁজ করে যে যার জায়গার মতন রেখে দেবো। বেজে গেছে এই যে 5টা 10। শোনো এসে ওকে দুটো আগে খাইয়ে দিলাম, হয়ে গেছে রেডি। ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি জলের বোতল, রুমাল। হয়ে গেছে। বেজে গেছে 5:30। একটু আগে জাস্ট সোনুকে দিয়ে এলাম, সেই কি অবস্থা বলুনি। সেদিনকে সোনু বলল যে আমি কালো ড্রেসটা পরে যাবো, যেটা অনলাইন থেকে আনা হয়েছিল, সেইটাই খুঁজতে 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 এতটা দেরি হয়ে গেছে বলুনি। টোটো চলে গেছে, স্যার ফোন করছে, আমি বলছি আমি বাস স্ট্যান্ডে আছি, জামে পড়ে গেছি। মিথ্যে কথা বলে ঘর থেকে বেরিয়েছি, গিয়ে দেখছি না সত্যি সত্যি বাস স্ট্যান্ডে জ্যাম। আবার স্যার আবার স্কুটিতে করে নিয়ে গেছে সোনুকে, স্যার বলছে ম্যাডাম টোটো চলে গেছে। সোনুকে স্কুটিতে করে নিয়ে গেছে। কী অবস্থা সত্যি, হাসিও পাচ্ছে আমার। আর এমন দেখুন ঠিক বেরোনোর সময় কোথায় রেখে দিয়েছি, পুরো আলমারি ঘেঁটে ফেললাম, এখানে নেই। নিচে যে মানে আমার যে আলনার যে নিচে যে ওয়ারড্রোবটা আছে সেখানেই ছিল। কী অবস্থা, আমি দেখলাম যে পাগলের মতন খুঁজছি, কোথায় গেলো কোথায় গেলো। ও আবার আমাকে যদি হলো সকাল থেকে যদি বলে রাখতো যে মা আমি ওই ড্রেসটা পরে যাব, তাহলে হয়তো আমি আগে থেকে খুঁজে রাখতাম। ঘেমেও পুরো চান করে গেছি। এই যে ওদিকে সন্ধে দিয়ে চলে এসেছি রুটি করবো বলে। চলুন রুটিটা তাহলে করে নিই। রুটিটা হয়ে গেছে আমার, এদিকে এই যে চাটা নিয়ে নিলাম মাকে আর কাকাকে দেবো বলে। এদিকে প্রেসার কুকারে ভাত বসালাম মানে দুপুরে যে ভাতটা হয়েছিল ওটা একটুখানি শক্ত হয়ে গেছে, শক্ত মানে ভালো রকমই শক্ত হয়ে গেছে। আজকে হয়তো বুঝতে পারিনি, সেই জন্য ভাতগুলো এত নষ্ট হয়ে যাবে। আবার রান্না করলে এই ভাতগুলো তো জল ঢেলে দিলেও, এমনিতে দেখবেন যত নরমই ভাত হোক জল ঢেলে দিলে একটুখানি ঝরঝরের মতন হয়ে যায়, তখন তো আর খাওয়া যাবে না, আরও ঝরঝরে হয়ে যাবে। সেই জন্য ভাবলাম প্রেসার করে ভাতগুলো সিটি মেরে নিলে নরম হয়ে যাবে, সবাই খেয়ে নেবে, ওই জন্য বসিয়ে নিয়েছি।
এই যে চলে এসেছি সোনুকে নিয়ে। বাস স্ট্যান্ডে সোনুকে নামালো না, ওখানে গেছিলাম মানে স্যারের কাছে, ওখান থেকে নিয়ে এলাম। তো ওখানে টিফিনে দিয়েছিল এই যে এগ চাউমিন, এটা না শোনো? আসার সময় শোনো এই যে পকোড়া আনলো দুটো। এটা আজকে হচ্ছে রাতের ডিনার। তো ভিডিওটা বেশি বড় নয়, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক